ঈমানের স্তম্ভ কি? ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি। যদিও আমরা ইতিপূর্বে এক জুমা আগে জেনেছি যে ঈমানের বিষয়ে বিশেষ করে কাদিয়ানি যারা, তারা ঈমানের 6টা স্তরকে 5টা স্তর করেছে। বিশেষ করে তাদের ইমামিয়ত বা ইসনা আশারা, 11 ইমামকে তাদের ঈমানের স্তম্ভের অন্যতম একটা অংশ হিসাবে তারা বানিয়ে নিয়েছে। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামা বা আমরা যারা নিজেকে মুসলিম বলে দাবি করি, মুমিন বলে দাবি করি, আমাদের ঈমানের মৌলিক দাবি বা মৌলিক স্তম্ভ হচ্ছে 6টি। কয়টি? 6টি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আমানতু বিল্লাহ। বিশেষ করে হাদিসটা আমরা পাই হাদিসে জিবরিল, যেটা সহিহ মুসলিমের প্রথম খণ্ডে, সহিহ বুখারীর প্রথম খণ্ডের ঈমান অধ্যায়ে রয়েছে। যখন ঈমান সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমানতু বিল্লাহ। ঈমানের স্তম্ভ বা খুঁটি বা ঈমান কার উপর দ্বন্দ্বায়মান, এটা বলতে যে বলছেন আমানতু বিল্লাহ। 1 নম্বরে হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। তা আল্লাহর প্রতি বিশ্বাস, এইটার আবার স্তম্ভ বা এইটার আবার স্তর আছে 3টি। কয়টি? তাহলে ঈমানের স্তর বা খুঁটি হচ্ছে 6টি। কয়টি? 6টি। আবার এটার প্রথম স্তর যেটা, এটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। এইটার আবার প্রকার আছে 3টা। কয়টা? 3টা। খেয়াল রাখতে হবে। 1 নম্বর হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ, মানে রব হিসাবে, প্রতিপালক হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, রিজিকদাতা হিসাবে, অথবা হায়াতদাতা, মৃত্যুদাতা ইত্যাদি এই বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিনকে এক এবং অদ্বিতীয় মেনে নেওয়া, এটাকে বলা হয় তাওহীদে রুবুবিয়্যাহ। এরপরে 2 নাম্বার যেটা, এটা হচ্ছে তাওহীদে উলুহিয়া, মানে ইবাদতের ক্ষেত্রে। এই তাওহীদটাকে আবার বলা হয় তাওহীদে ইবাদাহ, মানে ইবাদতের ক্ষেত্রে, দাসত্বের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো বস্তু সবাকে বয়কট করা, শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর জন্য সালাত আদায় করা, আল্লাহর জন্য দান করা, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ত্যাগ করা, আল্লাহর জন্য কাউকে সহযোগিতা করা, আল্লাহর জন্য দুনিয়ার সমস্ত কাজ করা, এটা হচ্ছে তাওহীদে ইবাদাহ। এরপরে 3 নাম্বার তাওহীদ আসমা ও সিফা। আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতি গুণবাচক নামগুলো রয়েছে, এগুলো অন্তর থেকে বিশ্বাস করে এবং মেনে নাও। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে আজিজ, পরাক্রমশালী। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে রহমান, দয়াশীল। আল্লাহর নাম হচ্ছে রহিম, অসীম দয়াশীল, যার কোনো সীমারেখা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে গাফফার, তিনি ক্ষমাশীল, অধিক হারে ক্ষমা করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তিনি হয়ে যাবে আজিজ, পরাক্রমশালী। মানে আল্লাহ সেই দিন এতটাই কহার, এতটাই দাম্ভিক হবে যে পৃথিবীর কোনো মানুষ সেদিন কল্পনাই করতে পারবে। এই যে আল্লাহর নামগুলো আছে, সিফাতি নাম, এগুলো বিশ্বাস করতে হবে। যদি কেউ চিন্তা করে যে না আল্লাহ কাহার, আল্লাহ আজিজ, পরাক্রমশালী, আল্লাহ দাম্ভিক, এইটা আবার কেমন হলো? আল্লাহ তো রহমান, দয়াশীল, আবার আল্লাহ দাম্ভিক, অহংকারী, পরাক্রমশালী, এটা কেমন হয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার বিষয়ে পরাক্রমশালী, কিন্তু কিয়ামতের মাঠে যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ তার প্রতি এতটাই কঠোর হবে যে আল্লাহ তার প্রতি দয়া করবেন না। এবার আসে 3টা তাওহীদ যদি একসাথে নিয়ে আসি, এর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তাওহীদ, যেটার কারণে ঈমান এবং কুফরের ফারেক, সেটা হচ্ছে তাওহীদে ইবাদাহ, মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এক এবং অদ্বিতীয়। তাওহীদে রুবুবিয়্যাহ যেটা, এটা অমুসলিমরাও মানে। ইতিপূর্বে একদিন বলেছিলাম যে পৃথিবীতে যত মানুষ আছে, বিশেষ করে 800 কোটি মানুষের মধ্যে 700 কোটি যারা আস্তিক, সবাই আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহকে মানার সাথে সাথে বাকি মুসলিমরা বাদ দিয়ে 400 কোটি মানুষ বা 600 কোটি মানুষ, এরা আল্লাহ সহ আরো একাধিক মাবুদকে মানে, তবে ওরা আল্লাহকেও মানে। তার মানে ওরা আল্লাহকে মানে। ওদেরকে যদি জিজ্ঞেস করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আরবের কাফেরদের যখন জিজ্ঞেস করা হতো যে আসমান জমিন সব কিছু কে সৃষ্টি করেছে, তখন তারা বলতো ক্বালু রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে। কিন্তু তাদেরকে যখন বলা হতো যে আল্লাহ যেহেতু সৃষ্টি করেছে, তাহলে তোমরা নিজের হাতে তৈরি করে লাত, উজ্জা, মানাত
এগুলো কেন পূজা করো? তখন তারা বলে যে আমরা তো এদের পূজা করি না, এদেরকে আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হিসেবে মেনে নেই, বলি না আসবিল। আর তাওহীদ আসমা ও সিফা মানে তারা আল্লাহর গুণবাচক নামগুলো বিশ্বাস করে, করার পাশাপাশি তারা দেখে যে সারা পৃথিবী, এত বড় পৃথিবী, এই বিশাল পৃথিবীকে আল্লাহ একাকী শাসন করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন দেবতাকে দায়িত্ব দিয়েছে, যে দেবতার কাজ হচ্ছে মানুষের রিজিক দিবে, আর এক দেবতার কাজ হচ্ছে মানুষের বিয়ে শাদীর ব্যবস্থা করবে, আর এক দেবতার কাজ হচ্ছে মানুষের রিজিক বন্টন করবে, আর এক দেবতার কাজ হচ্ছে মানুষের মধ্যে মারামারি কাটাকাটি লাগাবে, আবার এক দেবতা আর এক দেবতার স্ত্রীকে নিয়ে পালিয়ে যাবে। এটা যে তাদের বানানো ধর্ম, এটাই তার প্রমাণ। কারণ রাম লক্ষ্মীকে নিয়ে পালিয়ে চলে গেছে, সীতা তার মামিকে নিয়ে, অর্থাৎ তার মামির সাথে পরকিয়া করে গাছের নিচে চলে গেছে, এখানে সেখানে চলে গেছে। এমনই একটা দিন, এমনই একটা ধর্ম, একজন মাহবুদ আর একজন মাহবুদের স্ত্রীকে নিয়ে পালিয়েছে। মানে যদিও শুনতে এগুলো আমাদের কাছে হাস্য রসাত্মক মনে হচ্ছে, কিন্তু এটাই তাদের কনসেপ্ট। আপনি সারা দিন রাত তাদেরকে বোঝাতে চেষ্টা করবেন, তারা সেটা বুঝবে না, কারণ তারা সেটাকেই মাহবুদ মনে করেছে, এটাকেই মনে করেছে তাদের ত্রাণকর্তা, তাদের রিজিক দাতা, তাদের হায়াত দেওয়ার মালিক, কারণ তারা ওইভাবেই গড়ে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সঠিক বুঝদান করুন, আমিন। এরপরে তাওহীদের দ্বিতীয় যেটা, ঈমানের দ্বিতীয় যেটা বিষয়, সেটা হচ্ছে মালাইকাতু, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে অসংখ্য ফেরেশতা আছে, কত ফেরেশতা আছে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। বিশেষ করে সিদরাতুল মুনতাহা, সেখানে একসাথে ৭০,০০০ ফেরেশতা সালাত আদায় করতে পারে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা শুধুমাত্র 2 রাকাত সালাত পড়ার সময় পাবে, সালাত শেষ ৭০,০০০ ফেরেশতা একসাথে বের হয়ে যাবে, আবার নতুন করে ৭০,০০০ ফেরেশতা ঢুকবে। কিয়ামত পর্যন্ত একজন ফেরেশতা যদি ওই ঘরের মধ্যে ঢোকে, আর কিয়ামত পর্যন্ত সে ঢুকতে পারবে। তাহলে কত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে, সব ফেরেশতাকে আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছে বলে সুবহানাল্লাহ। তো ফেরেশতাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফেরেশতাকে বিভিন্ন দায়িত্ব নিয়োজিত করেছে। বিশেষ করে মালাকুল মাউত, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন বা জান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। যদিও আমরা আজরাইল বলি, কিন্তু হাদিস এবং কোরআনের পরিভাষা হচ্ছে মালাকুল মাউত। এরকম আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফেরেশতাকে বিভিন্ন দায়িত্বে নিযুক্ত করে রেখেছে। তো ফেরেশতা যে আছে, এদের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। এরপরে 3 নম্বরে যেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, সে কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত যে কিতাব, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে অসংখ্য আসমানি কিতাব এসেছে, বিশেষ করে তাওরাত, জুবুর, ইনজিল, আল কোরআন, এই 4টা হচ্ছে প্রসিদ্ধ। এছাড়া অসংখ্য আসমানি কিতাব আছে। যদিও আমরা বলি যে 104টা আসমানি কিতাব, এর রিওয়ায়াত বিশুদ্ধ নয়, বরং আল্লাহ যে কওমের কাছে যখন কিতাব পাঠানো প্রয়োজন হয়েছে, আল্লাহ তখনই পাঠিয়েছে। তবে কতটা কিতাব পাঠিয়েছে, কত নবী রাসূল পাঠিয়েছে, আল্লাহু আলাম, আল্লাহই ভালো চান। আসমানি কিতাব প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকে, এগুলো আমাদের বিশ্বাস করতে হবে। এইটার পাশাপাশি আরো একটা বিশ্বাস রাখতে হবে যে প্রত্যেকটি কিতাব পরিবর্তন হয়ে গেছে, তবে শুধুমাত্র কোরআন অপরিবর্তনশীল। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, কোরআন এসে তাওরাত, ইনজিল সহ অন্যান্য আসমানি কিতাবকে বলে দিয়েছে যে এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, তবে এটাও বলে দিয়েছে তাদের নিজেদের ধর্মগুরুরাই নিজেদের স্বার্থের জন্য এগুলো পরিবর্তন করেছে। তবে ওইগুলোর সাথে বাইবেল বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন বা নিউ টেস্টামেন্ট বলেন, তার সাথে কোরআনের কথা যতটুকু মিলবে আমরা ততটুকু বিশ্বাস করব, যেটা মিলবে না সেটা আমাদের ত্যাগ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এরপরে ঈমানের চতুর্থ যেটা স্টেপ, সেটা হচ্ছে রাসূলহি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত যে রাসূল রয়েছে তাদের প্রতি বিশ্বাস। মৌলিকভাবে 2টা শব্দ খেয়াল করতে হবে, একটা হচ্ছে নবী আর একটা হচ্ছে রাসূল। নবীর কাজ হচ্ছে ইতিপূর্বে যারা রাসূল ছিল তাদের কিতাবটা মানুষের কাছে পড়ে পড়ে শোনালো,
আর যারা রাসূল ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র এক একটা আসমানি কিতাব দিয়েছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র একটা আসমানি কিতাব দিয়েছে। এখানে আরো একটা পরিভাষা আছে, সেটা হচ্ছে সহিফা। সহিফা মানে হচ্ছে একটা সাধারণ কিতাব, এটাও আল্লাহর পক্ষ থেকে এসেছে। তবে যেটা আসমানি কিতাব কোরআন, এগুলো হচ্ছে একেবারে অকট্ট। যেরকম আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে সহিফা দিয়েছিল, সেগুলো মৌলিকভাবে নিয়ম কারণ এমনটাই ছিল, মানুষ খাবে কিভাবে, ঘুমাবে কিভাবে, মানে জমি জমা চাষ করবে কিভাবে, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো লাগে এগুলোর পাশাপাশি ইবাদত সংক্রান্ত কিছু বিষয় ছিল। পরবর্তীতে নূহ আলাইহিস সালামকে এসে আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি আসমানি কিতাব, পুরোপুরি গাইডলাইন দিয়ে দিলেন। এই জন্য বলা হয় যে সর্বপ্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম। এই যে নবী রাসূলগুলো এসেছে, এদের প্রত্যেককে বিশ্বাস স্থাপন করা, প্রত্যেকের প্রতি বিশ্বাস করা, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল। আবার নবী রাসূলের মাঝে কোনো ফারেক না করা, কোনো তফাৎ না করা। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে এক একটা মুজিজা দিয়েছে, তবে বলা যাবে না যে এই নবী এমন ছিল, এই নবীর এই চরিত্রের সমস্যা ছিল, বা এটা ছিল এটা ছিল। এই নবী তো 390 বছর 360 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন উম্মাদকে তার দিনে নিয়ে এসেছেন, তার মানে তার উম্মাদদের মর্যাদা কম, এমনটা বলা যাবে না। বরং সবাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহ যাকে যেমন মুআজ্জাজা দিয়েছে, প্রত্যেকটা মুআজ্জাজাকে আমাদের বিশ্বাস করা ওয়াজিব বা জরুরি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপরে 5 নম্বরে যেটা, সেটা হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের প্রতি বিশ্বাস। অর্থাৎ আমরা যে মারা যাব, মারা যাওয়ার পরে যে আমাদের পরকাল দিবস, কিয়ামত দিবস। পরকাল বলতে বিশেষ করে আমি মারা যাওয়ার পরে নির্দিষ্ট একটা সময় পরে, যখন কবরস্থ করা হোক বা না হোক, এই যে মুনকার নাকির চলে আসবে, সওয়াল জবাব হবে। আমি জান্নাতি হলে কবর আমার জন্য প্রশস্ত হয়ে যাবে, জাহান্নামী হলে সঙ্গে সঙ্গে আমার হাড় হাড্ডি একেবারে আল্লাহ ভেঙে চুরমার করে দেবে, বলি না আসবিল। এরপরে আমি যদি জান্নাতি হোক, তাহলে একেবারে নতুন বরের মতো শুয়ে যাব, একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে, সবাই উঠে কিয়ামতের মাঠে একত্রিত হব। এরপরে পুলচিরাত, হিসাব নিকাশ, জান্নাতে চলে যাব অথবা জাহান্নাম। তবে এই অংশটাকে আমাদের দেশে বাসাল মাউত, এইটার সাথে আরো অতিরিক্ত একটা অংশ করে, যে মৃত্যুর পরবর্তী দিবস। মূলত এইটার মধ্যে পুরো কথাটাই বলা আছে। যারা এই অংশটা লাগিয়েছে, এই অংশটা আসলে বিশুদ্ধ না। সর্বশেষ যেটা ইমানের স্তম্ভ, সেটা হচ্ছে বিল কদরি, মানুষের তাকদীরের, ভালো মন্দের প্রতি বিশ্বাস। আমার তাকদীরে কি আছে, আপনার তাকদীরে কি আছে, আমি আপনি কেউ জানি না। রাসূল ইসলাম বলছিলেন, তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা দুআ, তাকদীরের কোনো অবস্থায় পরিবর্তন হয় না। তাকদীর হচ্ছে অকাট্য, তবে একটা মাধ্যমে পরিবর্তন হতে পারে, সেটা দুআ। দুআর মাধ্যমে যে আমার তাকদীর পরিবর্তন হবে, এটাও আমার তাকদীরে লেখা ছিল। রাসূল ইসলাম বলছেন যে তাকদীর লেখার যে কলম আছে, সেই কলমটা কি করেছে, ধরেন এই কলমটার আমি যখন মুখটা বন্ধ করে দিলাম, হেড লাগিয়ে দিয়েছি, লেখা যাবে? অথবা আমি এই মুখটা, হেডটা খুলে ফেললাম, জুফিয়াতিল আকলাম, মানে কলমের কালি শুকিয়ে গেছে, আমি কি লিখতে পারবো? অথবা কালি আছে, রুফিয়াতিল আকলাম, কলমটা আমি এখানে উঠে এইভাবে নড়াচড়া করছি, লেখা সম্ভব? তো আল্লাহ রাসূল ইসলাম এটাই বলছে যে জাফফাতিস সুহুব, কলমের কালি শুকিয়ে গেছে, রুফিয়াতিল আকলাম, আল্লাহ কলমটা উঁচু করে লিখে দিয়েছে। মানে এই কলম দিয়ে আর লেখা হবে না, এই কলমের কালি শুকিয়েও গেছে, কলমটা তুলে ফেলা হয়েছে, এই কলম দিয়ে আর লেখা সম্ভব না। তো তাকদীরে আমাদের কি আছে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলছেন যে এমন কিছু ব্যক্তি আছে সারা জীবন পাপ করেছে, করতে করতে মৃত্যুর আগে এমন কিছু কাজ করেছে যে কাজের কারণে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, সামান্য কাজের কারণে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। আবার এমন কিছু ব্যক্তি আছে সারা জীবন ভালো কাজ করেছে, মৃত্যুর পূর্বে এমন কিছু কাজ করেছে যার কারণে সে বেদিন হয়ে মারা যাবে, না আসবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের উপর অটল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আর এই জন্য তাকদীর পুরোটাই হচ্ছে গায়বী বিষয়। আপনি যদি দেখেন যে ইসলামের যত বিষয় আছে, প্রত্যেকটা বিষয়ই আপনার গায়বের সাথে সংশ্লিষ্ট।
আপনি যদি চান যে যেটা আমরা বিজ্ঞান ধরতে পারি না, পরীক্ষা করতে পারি না, চোখে যেটা দেখা যায় না, সেটা আমি বিশ্বাস করি না, তাহলে আমি বলবো যে নাসা বিজ্ঞানীরা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে পৃথিবী মহাবিশ্বে যা আছে আমরা মাত্র 5% আবিষ্কার করতে পেরেছি, বাকি 95% অদৃশ্য আছে। তো বিজ্ঞানীরাই যদি নিজেদের অপারগতা স্বীকার করি, আমি আপনি সব কিছু সায়েন্স দিয়ে, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবো না। কারণ ইসলামের প্রত্যেকটা বিষয় হচ্ছে মনস্তাত্ত্বিক, প্রত্যেকটা বিষয় হচ্ছে গায়বী বিষয়। সেটা আল্লাহর কথা বলেন, ফেরেশতার কথা বলেন, রাসূলের কথা বলেন, অথবা ঈমানের বিষয় বলেন, প্রত্যেকটা বিষয় হচ্ছে গায়েবের সাথে সংশ্লিষ্ট। আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গায়েবের একটা বিষয়, সেটা হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকদীরের প্রতি যথাযথ বিশ্বাস স্থাপন করা এবং ঈমানের উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। এবার আমরা আসি যে ঈমান আসলে বাড়ে বা কমে কিনা। আচ্ছা, আপনাদের একটু প্রশ্ন করি, আপনারা বলেন তো যে ঈমান বাড়ে কমে নাকি সব সময় একই অবস্থায় থাকে? বাড়ে কমে। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে, বিশেষ করে মুরজিয়া যারা শৈথল্যপন্থী, তাদের ধারণা যে ঈমানের কোনো কম বেশি নেই। তাদের ধারণা যে আবু জেহেলের ঈমান আর আবু বকরের ঈমান লা ফারক বাইনা, এদের মাঝে কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহ। অথচ ঈমানের কারণে তো সে হয়েছে আবু বকর আর ও হয়েছে আবু জেহেল। ঈমানের কারণে তার নাম আবু বকর আর তার নাম আবু জেহেল। অথচ এই ঈমান আনার আগে, ইসলামের আগে তার নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানীর পিতা। ঈমান যখনই আনে নাই, তার নাম হয়ে গেছে আবু জাহাল, মানে মূর্খের পিতা। তার মানে আপনি দুনিয়ায় যত জ্ঞানী হন না কেন, যদি আপনার ঈমান না থাকে, আপনার মতো মূর্খ মানুষ, নিরক্ষর মানুষ, হতভাগা মানুষ, নির্মহৎ মানুষ, নিঃস্ব মানুষ, সর্বহারা মানুষ পৃথিবীতে কেউ নেই। আর দুনিয়ার কেউ আপনাকে মূল্যায়ন করে না, কিছুই নেই, কিন্তু আপনার ঈমানের মতো মহামূল্যবান সম্পদ আছে। মানে আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বেশি ধনী, সবচেয়ে বেশি দামি মানুষ, সবচেয়ে বেশি মূল্যবান মানুষ। সেটা দুনিয়ার মানুষের কাছে না হলে আল্লাহর কাছে আপনি মূল্যবান। সুবহানাল্লাহ। কারণ রাসূল ইসলাম এটাই বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে কাফেররা রয়েছে, পাপীরা রয়েছে, বেনামাজিরা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তখন এদের কারণে পৃথিবী ধ্বংস করে দিতেন, কিন্তু ঈমানদারদের কারণে আল্লাহ পৃথিবী ধ্বংস করেন না। আজকে আপনি সেটা আন্তর্জাতিক পর্যায়ে বলেন অথবা পৃথিবীর হাই লেভেলের বলেন, পৃথিবীর যদি টপ যদি 10 জন ধনী দেখেন, তার মধ্যে দেখবেন যে 10-এর মধ্যে 10, 100-এর মধ্যে 2-1 জন হয়তো মুসলিম পাবেন। আল্লাহ তাদের দুনিয়াবি প্রাচুর্য দিয়েছে। কি জন্য? কারণ দুনিয়াতে তোমাদের দিয়ে দিয়েছে আখিরাতে ওমা লাহুম মিন আখিরাতি মিন খালাক, আখিরাতে তোমাদের কিছুই